হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমরা যাচ্ছি হচ্ছে দেওঘর ঘুরতে। আর এখন আমরা আছি হচ্ছে আজিমগঞ্জ স্টেশনে। রামপুরহাট যাওয়ার টিকিট কেটে নিয়েছে দিদি, তারপরে তো আমরা চেপে পড়েছিলাম ট্রেনে। আর এদিকে আমরা খাচ্ছিলাম ঘুগনি, কেননা অনেক সকাল সকাল বেরিয়েছে, আর বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি, বড্ড খিদেও পেয়ে গেছিলো। মারা তো এদিকে মুড়ি খাচ্ছিল, আমি যেহেতু চিরুনি নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই একটা হকার কাকুর কাছ থেকে চিরুনিটা কিনে নিয়েছিলাম। তারপর তো রামপুরহাট স্টেশনে পৌঁছে গেলাম। আর রামপুরহাটে যেহেতু অনেকক্ষণ আমাদেরকে বসে থাকতে হচ্ছিলো, তার জন্য আমরা একটুখানি ঘুরু করছিলাম আর এটা ওটা কিনে খাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমাদেরকে ভাতও খেতে হয়েছিল হোটেলের মধ্যে। এদিকে কাকু ভুলে গেছিলো হচ্ছে গামছা নিয়ে যেতে, তার জন্য কাকু এখানে গামছা কিনে নিল একটা। তারপরে তো আমরা দেখো এখন চলে যাচ্ছিলাম হচ্ছে ওই পারে। আর এখানে আমরা চলন্ত সিঁড়িতে দুবার উঠলাম, মানে ভালো লাগছিল বলে। তারপরে তো ট্রেনে চেপে পড়েছিলাম দেওঘর যাওয়ার জন্য। আর এখান থেকে আমরা একটু ফ্রুটি কিনে খেয়েছিলাম। আর দেওঘর মানে ঝাড়খণ্ডে আসার পরে এই যে একটা ছোলা দিয়ে একটা জিনিস বানায়, যেটা কাঁচা ছোলা দিয়ে, এটা খেতে আমার খুবই ফেভারিট। তোমরা জানো যে আমার মামার বাড়ি ঝাড়খণ্ডে, এটা কিন্তু মামার বাড়ি এলে আমি খাই। যাই হোক, আমরা কিন্তু দেওঘরের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই তিরকুট পাহাড়টা দেখে সেটাই বুঝতে পারলাম নেক্সট পার্ট